আজকে আমরা ফটোশপের মাধ্যমে নতুন একটি ফটো ম্যানিপুলেশন শিখব। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা যে কোনো সাইজের একটা পেজ তৈরি করে নেবেন। তো এরপরে আমি এই 5টা ছবি ব্যবহার করব আমার ফটো এডিটিংয়ের জন্য। প্রথমে আমি এই ছবিটা নিচ্ছি, এটা আমি ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। অলটা চেপে ধরে তারপরে এটাকে ড্র্যাগ করে আমি বড় করে এন্টার দিলাম। আচ্ছা, আমি এই বরাবর রাখতে চাচ্ছি। এই পর্যায়ে আমি আরেকটা কাজ করব, সেটা হলো এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে আমি অলটা চেপে ধরে শিফট অলটা চেপে ধরে এটাকে আমি এর সমানে নিচ্ছি এবং ডাউন অ্যারো যেটা আছে এটা চেপে ধরে আমি কন্ট্রোল এক্সও দিতে পারি অথবা মুভ টুলে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি। তো আমি কাজের সুবিধার্থে জুম করতেছি। আচ্ছা, এটা কন্ট্রোল টি দিলাম, দিয়ে শিফট না, এটা অলটা চেপে ধরে আপনাকে এটা জুম করতে হবে। তো আমি এই বরাবর বড় করলাম। আচ্ছা, ওকে, এরপরে ইন্টার দিলাম। আমরা আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা এটা ওভারলি দিয়ে দিব। আচ্ছা, এবার কন্ট্রোল টি দিয়ে আমরা হালকা একটু এদিকে চাপায় দিলাম। আচ্ছা, এখন কি করব, এখানে আমার যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপর জাস্ট মাস্কিংয়ে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ব্রাশ টুলে ক্লিক করব। অবশ্যই উপরেরটা যেন ব্ল্যাক থাকে। নিচে কালার প্যালেটে লক্ষ্য করবেন এখানে উপরেরটা যেন ব্ল্যাক থাকে। এরপরে আমরা এটাকে মুছে ফেলব আমাদের প্রয়োজন অনুযায়ী। আমি নিচের থেকে মুছে ফেলতেছি, এই যে। আচ্ছা, যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে বারবার আবার দেখবেন। এরপরে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এখান থেকে আমি কিছু অংশ কেটে নিব। এখান থেকে আমি কিছু অংশ পেন টুলের মাধ্যমে কেটে নিচ্ছি। এই যে কন্ট্রোল ইন্টার দিলাম। কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে এটাকে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে নিয়ে আসলাম। আচ্ছা, এটার আইটা আমি এখন আপাতত অফ করে দিচ্ছি। এটার আই অফ করে দিচ্ছি। এখানে যেটা আছে এটাকে আমি সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করব। আমার এই সাবজেক্টটাকে সিলেক্ট করে নিবে অটোমেটিক্যালি। দেখেন, অটোমেটিক্যালি সিলেক্ট করে নিছে। যতটুকু করছে নিচে আমার আর দরকার নাই। আমি কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে আমার সাবজেক্ট আর একটা কপি হলো। আমি কি করব, এটা জাস্ট এর সাথে মাস্কিং করার জন্য আমি এটা করছি। এখানে কন্ট্রোল টি দিয়ে অলটা চেপে ধরে এটাকে ছোট করলাম এবং রাইট বাটন ক্লিক করে এটাকে মাস্কিং করে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এখন আমি কি করব, এটাতে মাস্কিংয়ে ক্লিক করব এখান থেকে। আচ্ছা, এখন আমি ব্রাশ টুলে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি সবগুলা ইরেজ করে দিব। আমার প্রয়োজন অনুযায়ী আমি ইরেজ করব, বাকিগুলো রেখে দিব। ওকে, সরি। কাজের প্রয়োজনে যদি ডিজাইন আপনার একটু অসুবিধা হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে নেবেন। আচ্ছা, হয়ে গেল। এখন আমি কি করব, এটাতে ক্লিক করে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এটা কম বেশি করতে হবে আমার। আচ্ছা, এখন আমি এটা অন করে দিলাম। এ পর্যায়ে আমি এই ফুলটা নিয়ে আসব। এবার এটা আমি ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। কন্ট্রোল মাইনাস,
অল্টা চেপে ধরে এটাকে ছোট করলাম, কন্ট্রোল প্লাস, আবার অল্টা চেপে ধরে আমরা এটাকে আরও একটু ছোট করলাম এবং এটা একটু মুভ করে তারপর এন্টার দিব। আচ্ছা, এখন আমি আইটা অফ করে দিব, দিয়ে এটাকে এর সাথে সুন্দর করে সেট আপ করবো। তার জন্য আমাকে এটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং অন করে আমাকে ব্রাশ টুলের যদি কালার প্যালেটে ব্ল্যাকটা থাকে তাহলে এটা মুছে যাবে, এবং যদি উপরে হোয়াইটটা থাকে তাহলে মোছা জিনিসটাকে আপনি ফিরে আনতে পারবেন। তো আমি এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু রোটেট করে দিচ্ছি এবং অল্টা চেপে, শিফট না অল্টা চেপে আমি এটাকে এই বরাবর দিয়ে দিচ্ছি। আর একটু বড় করতে পারি। আচ্ছা, ওকে, এখন আমি আবার জুম করলাম, করার পরে এটাতে এসে আমি এখান থেকে জাস্ট আমার ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, কিবোর্ডের থার্ড অ্যারো দিয়ে আমি এটাকে ছোট করে তারপর আমি আমার মতো করে এটা অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এবং এখানে যেটা আছে এটা আমার দরকার নেই, আমি এটা মুছে দেই। ওকে, কন্ট্রোল 0। এখন আমি এখানে এটার আইটা অন করে দিলাম। আচ্ছা, এখন এই যে ফ্লোর যেটা আছে এটাকে আমি ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রোল 0। আচ্ছা, আপনি চাইলে এটা আরও বড় করতে পারবেন, এটা আপনার ব্যাপার। আমি এইটাকে আর একটু ছোট করতে পারি কি দেখি। কন্ট্রোল টি দিয়ে আমি এটা আর একটু ছোট করলাম। আচ্ছা, আর এই ডোরটাকে নিয়ে আসতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এখান থেকে আমাদের এখন বর্তমান যে ফটোশপগুলো আসতেছে সবগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা, এজন্য আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগবে না। জাস্ট সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে আপনার যে সাবজেক্টটা আছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাতে ড্রাগ করে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। কন্ট্রোল মাইনাস, কাজের সুবিধার্থে আমি ছোট করে নিচ্ছি। কন্ট্রোল টি এবং অল্টা চেপে এটাকে আমি ছোট করলাম। কন্ট্রোল 0। আচ্ছা, এখন আমি এটাকে এই বরাবর রাখতে পারি। আচ্ছা, এখন নিচে আমার এটাকে অ্যাডজাস্ট করাতে হবে এই সিনারির সাথে, এর জন্য আমাকে আবার মাস্কিং করতে হবে। এখানে ব্রাশ টুলটা নিলাম, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করে নিচ্ছি এবং এখানে আমি স্মুথলি এটাকে করে দিচ্ছি, মিশায় দিচ্ছি। আচ্ছা, আমার হয়ে গেল। কন্ট্রোল 0। এখন আর একটা কাজ করা যেতে পারে, এই কালারটা যদি আমরা এর ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দিই তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তার জন্য আমি এটাতে ক্লিক করে কন্ট্রোল ইউ প্রেস করলে যদি কাজ না করে, এখন আমার রেকর্ডিং অন আছে এর জন্য কাজ করতেছে না। আমি তার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ স্যাচুরেশন এটাতে যাব। এখানে কালারাইজে ক্লিক করব, অটোমেটিক্যালি ওর সাথে ম্যাচিং করে নিয়ে নিবে। আপনি চাইলে রেঞ্জটা কম বেশি করেও এটা ঠিক করতে পারেন। আমি এটার রেঞ্জটা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা ফাইনাল যে টাচটা দিব সেটা হলো আমাদের এই যে পুরা ব্যাকগ্রাউন্ড যেটা পিকচারের কালারটা আমরা একটু অ্যাডজাস্ট করব। জাস্ট এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস
এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। এটাই ঠিক আছে। আচ্ছা, তো ওকে দিয়ে দিলাম। আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আজকের ক্লাসের সোর্স ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। এরপর থেকে প্রত্যেকটা ক্লাসের সোর্স ফাইল, মোকআপ সবগুলা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। তো দেখতে থাকুন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা আমাদের এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তাহলে আপনার প্রিয় মানুষগুলো এই ভিডিও দেখে গ্রাফিক ডিজাইন শিখে উপকৃত হতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।